মুভি শুরুতেই দেখা যায় গভীর রাতের একটা জঙ্গল। সময়টা ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ। সেখানেই দেখা যায় সিকান্দার নামের এক ইংরেজ শাসক তার সৈন্যবাহিনী নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই জঙ্গলের ভেতরে অদ্ভুত এক নড়াচড়া শুরু হয়, যেন কোনো অজানা প্রাণী গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াচ্ছে, যেন অন্ধকারে কোনো ছায়া বাতাসে ভেসে আছে। সৈন্যদের মধ্যে আম্বু নামের এক ভারতীয় লোক সতর্ক করে দেয় যে এই বনভূমি বেতাল নামের প্রাণীদের এলাকা, সেখানে গেলে মৃত্যু নিশ্চিত। কিন্তু সিকান্দার তার অহংকারে হেসে বলে, আমি যেখানে সারা পৃথিবী জয় করেছি সেখানে বেতালদের ভয় পাবো। সে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তার ঘোড়াটা থেমে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তার পা চেপে ধরেছে। সিকান্দার আম্বুকে বলে, যা সামনে গিয়ে দেখে আয়। আম্বু ধীরে ধীরে এগোতেই হঠাৎ কেউ তাকে উপরে টেনে নেয়। তার চিৎকার ভেসে ওঠে আর বাতাসে ছড়িয়ে যায় রক্ত। সেই বেতাল আর কেউ নয়, নওয়াজউদ্দিন সিদ্দিকীর চরিত্র ইয়াকশন। সে অন্ধকার থেকে নেমে এসে সিকান্দারের পুরো সেনাবাহিনীকে একে একে হত্যা করে। শেষে সে সিকান্দারের সামনে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার ভারতে তুই রাজ করবি, এবং পরের মুহূর্তেই তার রক্ত চুষে তাকে শেষ করে দেয়। এরপর কাহিনী চলে আসে বর্তমান সময়ে। এখানে দেখা যায় আলোককে, যে সাংবাদিক হতে চায় কিন্তু এখনও পড়াশোনা শেষ করতে পারেনি। সে এক মৃত মানুষের বদলে জীবন্ত একজনকে কবরস্থানে শুইয়ে মাত্র ৫০ টাকা দিয়ে অভিনয় করাচ্ছে ভিডিও বানানোর জন্য। লোকটা বলে, ভাই ৫০ টাকায় এতটুকুই অভিনয় পাবা। পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আর আলোকের পুরোটাই বেইজ্জতি হয়। তারপর দেখা যায় আলোক তার বন্ধুদের সঙ্গে ট্রিপে গেছে আর সবাই মিলে তার ওই ভিডিও নিয়ে মজা করছে। রাগে আলোক বলে, এবার আমি এমন কিছু করব ফলে সবাই অবাক হয়ে যাবে। সে ঠিক করে ঘন জঙ্গলের ভেতরে যাবে, আর এটা সেই জঙ্গল বেতালদের। বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। জঙ্গলের ভেতরে গিয়ে সে সেলফি তুলতে শুরু করে, আর ঠিক তখনই এক বিশাল ভাল্লুক তার উপর আক্রমণ করে। তখন আলোক এক কাঠের গুহার মতো জায়গায় ঢুকে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটা মেয়ে আসে, তারকা। সে আসলে একজন বেতাল। আলোক কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে তারকাকে দেখে হালকা হাসে। একেবারে প্রথম দেখাতেই প্রেম। তারপর আবার অজ্ঞান হয়ে যায়। তারকা তার হৃদস্পন্দন পরীক্ষা করে, খুব ধীরে চলছে। সে আলোকের চিকিৎসা করতে শুরু করে, তার প্রাণ ফেরানোর চেষ্টা করে। সকালে তারকা ঘুম থেকে উঠে দেখে আলোক নেই। কিছুক্ষণ পর আলোক ফিরে আসে আর তারকা বলে, তুমি এখনো পুরোপুরি ভালো হওনি। যতদিন না ভালো হচ্ছ এখানেই থাকবে। তুমি একেবারে সুস্থ হয়ে গেলে আমি নিজে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় রাতের জঙ্গলে চলছে এক রহস্যময় রিচুয়াল। দেবী আর রক্তবীজের মধ্যে যুদ্ধ চলছে, আর বেতাল জাতির লোকেরা গোপনে দেবীর আরাধনা করছে। পুরোহিত নির্দেশ দেয়, ইয়াকশনকে খাবার দিয়ে আসো। তখনই দেখা যায় আরেক বেতাল ভিরান সেই ভাল্লুকটিকে মেরে ইয়াকশনের গুহায় ফেলে দেয়। কিন্তু ইয়াকশন রেগে বলে, আমাকে মানুষের রক্ত দাও। এখানেই বোঝা যায় ইয়াকশনকে কোনো এক কারণে বন্দী করে রাখা হয়েছে, যেটা গল্পের পরে প্রকাশ পাবে। অন্যদিকে আলোকের জ্ঞান ফিরে এসেছে। সে তারকার সঙ্গে কথা বলার চেষ্টা করে, যেমন তারকা নামটা কেন দেয়া হয়েছে, এটা তো রাক্ষসের নাম। তারকা তাকে এক টুকরো পশুর মাংস খেতে দেয়, কিন্তু আলোক সেটা ফেলে দেয়। এরপর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ঠোঁট প্রায় ছুঁয়ে ফেলতেই যাচ্ছে, ঠিক তখনই তারকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তার বেতাল দাঁত বেরিয়ে আসে। আলোকের রক্তের প্রতি এক ধরনের নেশা তৈরি হয় তার। তবে সে মানুষের রক্ত খেতে পারে না, সে শুধু পশুর রক্তই পান করতে পারে। কিন্তু আলোক চোখ বন্ধ করায় কিছুই দেখতে পায় না, আর সে চোখ খুলে দেখে তারকা নেই। এদিকে রাতে জঙ্গলে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। দেখা যায় সেই পুরনো কাবিলার লোকেরা এসে পড়েছে তারকাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা মানুষের রক্তের গন্ধ পেয়েছে। সেটার কারণ হয় আলোকের। তারা তখন চায় আলোককে মেরে ফেলতে, কারণ সে তাদের জন্য বিপদ। কিন্তু তখনই তারকা চলে এসে তাদের থামিয়ে দেয়, বলে, একে মেরো না, ও শুধু পথ ভুলে এখানে চলে এসেছে। তবু কেউ তার কোনো কথা শোনে না। তারা আলোককে থাপ্পড় মেরে অজ্ঞান করে কাবিলায় টেনে নিয়ে যায়। যখন আলোকের জ্ঞান ফিরে আসে, সে দেখে কাবিলের লোকেরা সিদ্ধান্ত দেয় যে আলোককে ইয়াকশনের গুহায় ফেলে দেওয়া হবে, আর তারকাকে সতর্ক করে দেয় যে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, না হলে বিপদে পড়বে।
যখন আলোককে ইয়াকশানের গুহায় ফেলে দেওয়া হয় তখন আলোক সেখানে ইংরেজিতে বকবক করা শুরু করে। ইয়াকশান হেসে বলে, আমি অনেক ইংরেজের রক্ত খেয়েছি, তাই আমিও ইংরেজি জানি। এরপর ইয়াকশান আলোককে খেতে আসে, কিন্তু ঠিক সেই সময় তারকা সেখানে এসে তাকে বাঁচায়, আলোককে টেনে নিয়ে পালিয়ে যায়। কাবিলার লোকেরা বিষয়টা টের পেয়েই তাদের পিছু নেয়। তারকা বলে, তুমি এখান থেকে পালাও, জঙ্গলের নিচ দিয়ে একটি রাস্তা আছে, সেখানে ট্রাক যায়, সেখানে ঝাঁপ দাও আর চলে যাও তোমার মানুষের জগতে, কারণ আমাদের সেখানে যাওয়া নিষিদ্ধ। আলোক বলে, যদি আমি চলে যাই তোমাকে এরা বাঁচতে দেবে না, মেরে ফেলবে, কারণ তুমি নিয়ম ভেঙেছ। তারকা উত্তর দেয়, আমার কিছু হলেও হোক, কিন্তু তুমি বেঁচে থাকো। তখন আলোকও বলে ওঠে, না, আমি একা যাব না, হয় মরবো একসঙ্গে, না হয় বাঁচবো একসঙ্গে। শেষে দুজন একসঙ্গে ট্রাকের উপর ঝাঁপ দেয় আর মানুষের জগতে ঢুকে পড়ে, যদিও বেতালদের সেটা করা একেবারেই নিষিদ্ধ ছিল। এদিকে বাড়িতে আলোকের শ্রাদ্ধ চলছে, তার ছবিতে মালা ঝুলছে, পরিবার ও বন্ধুরা কাঁদছে। হঠাৎ আলোক ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়, এমনকি তার বাবা মিস্টার গোয়েলও বিশ্বাস করতে পারেন না যে তার ছেলে জীবিত। তিনি মনে করেন এটা আমার ছেলে নয়, কোনো ভূত বা দুষ্ট আত্মা আমার সম্পত্তি লুটতে এসেছে। তখন আলোককে একটা পরীক্ষা দিতে হয়। তার বাবার প্রশ্ন, তুই ক্লাস 10-এ কত নম্বর পেয়েছিলি, তোর শরীরে কোথায় তিল আছে? এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর অবশ্যই তিনি বিশ্বাস করেন যে এই তার ছেলে। আলোক তার পরিবারকে জানায়, তারকাই আমার প্রাণ বাঁচিয়েছে। সে তারকার নাম পাল্টে তারিকা রাখে, কারণ তারকা নামটা আসলে অসুরের নাম। তখন আলোকের মা আবেগে বলে ওঠেন, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, তাই তুমি এখানেই থাকবে। অন্যদিকে আমরা দেখি ইয়াকশান এক হাসি দিয়ে বলে, আমি জানতাম এটা হবেই। তারকা ভালোবাসার জন্য আলোককে বাঁচিয়েছে। যদি সে আবার আলোকের রক্ত পান করে, আমি মুক্ত হয়ে যাব আর তারকা বন্দী হয়ে যাবে পরের 100 বছরের জন্য। তখন আমি হব নতুন ধাম্মা। আমারই শাসন চলবে সর্বত্র। তাকে ধরে নিয়ে আসো যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে আলোকের বাবা নিউজে একটি রিপোর্ট দেখতে পান, যেখানে হানি ট্র্যাপের কথা বলা হচ্ছে। তিনি চমকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে তারকার উপর সন্দেহ করতে শুরু করেন। তার মনে হয় এই মেয়ে তাদের ছেলেকে নিজের ফাঁদে ফেলবে। রাত হয়, সবাই ডিনার টেবিলে বসে আছে। তখন মিস্টার গোয়েল তারকার দিকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। হঠাৎ তারকা হাঁচি দেয় আর সেই হাঁচির ধাক্কায় গোয়েলের হাতে থাকা গ্লাস ভেঙে যায়। সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারকা কিছু না খেয়েই টেবিল ছেড়ে চলে যায়। গোয়েল তখন তার স্ত্রীকে হানি ট্র্যাপের গল্পটি বলে, কিন্তু মা কিছুতে তা বিশ্বাস করতে চান না। ওদিকে আলোক ও তারকা কথা বলছিল। আলোক তারকার জন্য পোশাক আনতে বাইরে যায়, কিন্তু ফিরে এসে দেখে তারকা হঠাৎ কোথাও নেই। অনেক খোঁজার পর সে তাকে বিছানার নিচে খুঁজে পায়। দুজনে বিছানার নিচে শুয়ে পড়ে। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। তাদের হৃদস্পন্দন বেড়ে ওঠে। তারা একে অপরের ঘনিষ্ঠ হতে যায়। কিন্তু ঠিক তখনই তারকার ভেতরের বেতাল সত্তা জেগে ওঠে, তার দাঁত বেরিয়ে আসে। আলোকের চোখ বন্ধ থাকায় সে কিছুই দেখতে পায় না। আলোক জানেই না যে তার প্রেমিকা আসলে কে। সে এক বেতাল, এক ভ্যাম্পায়ার। মানুষের সঙ্গে তার সম্পর্ক হওয়া সম্ভব নয়। রাতে আমরা দেখতে পাই আলোকের বাবা পানি খেতে রান্নাঘরে যান। হঠাৎ বাইরে কিছু অদ্ভুত শব্দ শোনেন। জানালা দিয়ে তাকাতেই তার চোখ বিস্ফোরিত। তারকা গাছ থেকে গাছে লাফাচ্ছে। তিনি ভয়ে কেঁপে ওঠেন। হাতে থাকা গ্লাস কাঁপতে থাকে। ছুটে গিয়ে স্ত্রীকে বলেন, আমি দেখেছি ওই মেয়ে মানুষ না। কিন্তু আলোকের মা কিছুই বিশ্বাস করেন না। অল্প কিছুক্ষণ পরেই আলোকের ঘুম ভেঙে যায়। জানালার পাশে গিয়ে দেখে তারকা একটা কুকুরের পেছনে ছুটছে। সে দ্রুত বাইরে যায় এবং দেখে তারকা কুকুরটিকে খেতেই যাচ্ছে। আলোক দৌড়ে গিয়ে কুকুরটিকে বাঁচায়, তারকার হাত থেকে কেড়ে নেয় এবং বলে, এভাবে করো না, কাল আমি তোমার খাবারের ব্যবস্থা করব। তারকা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরে দুই দুনিয়া যুদ্ধ করছে। পরের দিন তারা দুজন নতুন পোশাক পরে এক ক্লাবে যায়, কিন্তু সেখানে তারকা ভুল করে ওয়াইনকে রক্ত মনে করে খেয়ে ফেলে আর খানিকটা নেশাগ্রস্ত হয়ে যায়। নেশার ঘোরে সে নাচতে শুরু করে। সেখানেই মালাইকা আর তারকার একটি দারুণ আইটেম সং শুরু হয়। আর নাচের ভেতর একদল ছেলের সঙ্গে একটু মজাও করে ফেলে সে। ফলে ব্যাপারটা একটু গোলমাল বেঁধে যায়। ছেলেরা ভাবে সে তাদের সঙ্গে ফ্লার্ট করছে, কিন্তু তার চোখে তখন আছে এক ভয়ানক ক্ষুধা।
এমন সময় আলোক সেখানে পৌঁছে তাকে সামলায় এবং দ্রুত ক্লাব থেকে বেরিয়ে যায়, কিন্তু ছেলেরা তখন তাদের পিছু নেয়। আলোক গাড়ি থামিয়ে একা তাদের কাছে যায়, টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চায়, কিন্তু তারা তাকে মারতেই শুরু করে। এরপর তারা তারকার দিকে যায়, আর তখনই তারকা তার ভ্যাম্পায়ার রূপে ফিরে আসে। আলোক স্তব্ধ হয়ে যায়, তারকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, সে একে একে সবাইকে মেরে ফেলে। শেষে দলের লিডার জামিকেও ধরে তার রক্ত চুষে নেয়। আলোক দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে, তারকা তখন শুধু তার চোখের দিকে তাকায়। সেই মুহূর্তে আলোক প্রথমবারের মতো তার আসল রূপ, আসল সত্যটা উপলব্ধি করে। যাকে সে এতদিন কিউটি পাই ভেবেছিল, তাকে এই অবস্থায় দেখে তার বুক কেঁপে যায়। তারকা রক্ত খেতে শুরু করলে আলোক থামায়, বলে না, রক্ত খেও না। তারপর সে তাকে টেনে নিয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে বাড়ি ফিরে আলোক তারকার কাছে সব জানতে চায়। তারকা চুপ থাকে, তারপর ধীরে ধীরে সব বলে। সে বলে, আমরা কখনোই মানুষের রক্ত খাই না, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে, কিন্তু আগে খেতাম। 1947 সালের পর থেকে আমরা বেতালরা মানুষের রক্ত পান করা ছেড়ে দিয়েছি। আলোক অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু 1947ই কেন? তখন তারকা এক গল্প বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে গল্প ফিরে যায় 1947 সালে, যখন দেশ স্বাধীন হচ্ছিল। সে সময় বেতালরা কেবল দুষ্ট মানুষদের রক্ত পান করত, যারা বেতালদের মেরে ফেলত। কিন্তু স্বাধীনতার পর যখন হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়, যখন মানুষই মানুষের রক্ত পান করতে শুরু করে, তখন বেতালরা বুঝে যায় সবচেয়ে বিষাক্ত প্রাণী এই মানুষ নিজেরাই। আর সেদিন থেকেই তারা মানুষের রক্ত পান করা বন্ধ করে দেয়। আলোক তখন জিজ্ঞাসা করে, কিন্তু ইয়াকশান তো আমার রক্ত খেতে চায়। তারকা বলে, হ্যাঁ, সে আমাদের পূর্বপুরুষ, সেই আমাদের সৃষ্টি করেছে, কিন্তু যখন সে ক্রমাগত মানুষের রক্ত খেতে থাকে, তখন আমরা তাকে বন্দী করে ফেলি, কারণ মানুষের রক্ত আমাদের জন্য অশুদ্ধ। এটা আমাদের দেবী মায়েরও আদেশ ছিল, তাই আমরা কেবল পশুর রক্তই পান করি। তারপর সে বলে, ইয়াকশান আসলে এক রক্তবীজ অসুর। সে যাকে কামড়াবে তার থেকেই জন্ম নেবে নতুন বেতাল, একদম তার মতোই ভয়ঙ্কর। একসময় এক রক্তবীজ পৃথিবীতে তাণ্ডব চালিয়েছিল। তখন দেবী মা নিজে নেমে এসেছিলেন তাকে থামাতে, কিন্তু যখনই দেবী মা তাকে আঘাত করতেন, তার প্রতিটি রক্তের ফোঁটা থেকে জন্ম নিত আরেকটি রাক্ষস। তখনই আমাদের অর্থাৎ বেতাল জাতির উদ্ভব হয়েছিল, আর আমরা তার রক্তপান করে তাকে শেষ করেছিলাম। এই গল্প শুনে আলোক হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে আসে ইন্সপেক্টর পিকে। সে বলে, ফ্যাক্টরি ইয়ার্ডে কয়েকটা লাশ পাওয়া গেছে। তোমরাও তো ঠিক সেই জায়গার কাছেই পার্টি করছিলে, কাপড়ও পাল্টাওনি। সিসিটিভিতেও দেখা গেছে তোমরা ওই এলাকায় ছিলে। তারকা মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা বললেই তার চোখ লাল হয়ে যায় আর দাঁত বেড়ে ওঠে। ইন্সপেক্টর বলে, আমি এ মেয়েটার সঙ্গে একা কথা বলতে চাই। তারপর আলোককে আলাদা ঘরে পাঠিয়ে সে দরজা বন্ধ করে দেয়। হঠাৎই আমরা দেখতে পাই সে নিজের ভয়ঙ্কর দাঁত বের করে আর চোখ লাল হয়ে ওঠে। জানা যায় সেই পুলিশ অফিসার আসলে একজন বেতাল। 172 বছর ধরে সে মানুষের জগৎ এবং বেতালের জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখছে, কিন্তু তারকার এই শহরের আগমনে সেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাই সেই অফিসার তারকাকে বলে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তোমার কারণে গোয়েল পরিবারকে বিপদের মুখে পড়তে হতে পারে। তাই তারকা চুপচাপ সেখান থেকে হাঁটা শুরু করে। আলোক তখন তারকাকে থামানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারকা কিছুতে রাজি হয় না। দুজনে পৌঁছে যায় বাস স্ট্যান্ডে, যেখানে আলোক এসেছে তাকে বিদায় জানাতে। তারকার চোখে তখন পানি, সে ধীরে ধীরে বাসে উঠে যায়। এরপর আলোক গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে নিজের দেওয়ার প্রতিশ্রুতিটা তার মনে পড়ে। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি মরতে চাই না, যাই ঘটুক তোমাকে একা ছেড়ে দেব না। সেই প্রতিশ্রুতি মনে পড়েই গাড়ি চালিয়ে সে তারকার বাসের পিছু নেয়। জোরে জোরে চিৎকার করে, তারকা থেমে যাও, কিন্তু তারকা কাঁদতে কাঁদতে চলে যায়। আর তখনই আলোকের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। তারকা দৌড়ে আলোকের কাছে আসে। দুর্ঘটনাটা এত ভয়াবহ ছিল যে আলোকের হার্টবিট ধীরে ধীরে থেমে যেতে থাকে। তারকা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারে না। ডাক্তার বাইরে এসে আলোকের মা বাবাকে শুধু একটাই কথা বলে, আই এম সরি। কিন্তু আমরা দেখতে পাই মৃত্যুর পর আলোকের শরীরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তার শরীর বদলাতে থাকে, সে এক বেতালে রূপান্তরিত হতে শুরু করেছে। ঠিক সেই সময় ইয়াকশানের কুলের মাসান ঘাটে নিজে থেকে আগুন ধরে যায়। কেউ ছুঁয়নি, তবু জ্বলে উঠেছে। এর মানে এক নতুন বেতালের জন্ম হয়েছে। এটা দেখে ইয়াকশান আনন্দে চিৎকার করে ওঠে, আজাদি আজাদি।
এদিকে ঠিক তখনই এক নার্স দৌড়ে এসে বলে আলোক রুম থেকে গায়েব। সবাই খুঁজতে থাকে আর আলোকের বাবা তাকে দেখে ফেলে যে সে রক্তের বোতল থেকে রক্ত পান করছে। আলোক তখন নিজেকে সামলাতে পারে না, রাগে নিজের বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। তার বাবা তখন অচেতন হয়ে যায়। পরদিন চোখ খুলে তার বাবা সবকিছু বলেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। বন্ধুরা, এতটুকু পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাই প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আবার গল্পে ফিরে আসা যাক। সকালে আলোক এক অদ্ভুত অনুভূতি নিয়ে জেগে ওঠে। তার ভেতরে যেন কিছু বদলে গেছে। তারকা তাকে শান্ত করার চেষ্টা করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সত্যটা। দুর্ঘটনার পর যখন আলোক মারা যাচ্ছিল, তারকা তাকে বাঁচানোর জন্য নিজের রক্ত পান করিয়ে তাকে বেতাল বানিয়ে দিয়েছিল। আলোক হতবাক হয়ে যায়, বুঝতে পারে না তার সঙ্গে আসলে কি হয়েছে। সে হাবুডুবু খেতে খেতে কিছু বলছিল, তখনই তারকা তার ঠোঁটে চুমু খায়, এক গভীর চুম্বন, এবং সেই এক চুমুতেই আলোকের মনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তারপর তারকা তাকে বেতালদের প্রকৃত ইতিহাস শোনায়। সে বলে বেতালরা মানুষের শত্রু নয়, বরং তাদের রক্ষক। বহু আগে অসুর রক্তবীজ বরদান পেয়েছিল। তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই হাজার রক্তবীজ জন্ম নিত। তখন দেবী মা বেতাল সৃষ্টি করেন, যেন রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগে বেতালরা পান করে নেয় এবং মানুষকে বাঁচায়। তখন থেকে আজ পর্যন্ত বেতালরা মানুষের রক্ষক হিসেবেই রয়েছে। এরপর দেখা যায় তারকা আলোককে তার নতুন শক্তির ব্যাপারে জানায়। তুমি এখন অনেক শক্তিশালী, তুমি দ্রুত পালাতে পারো, কেউ তোমাকে দেখতেও পাবে না, তোমার শরীরে কোনো ক্ষতই আর ব্যথা দেবে না। প্র্যাকটিসিং সেশনের পর তারা বাড়িতে আসে। জানালা দিয়ে গোয়েল সাহেব তাদের ধরে ফেলেন। আলোক তখন বাবাকে বলে, বাবা, আমি তো এখানেই ছিলাম। তখনই তার দাঁত এবং চোখ আবার বদলে যায়। গোয়েল সাহেব তখন পাথর হয়ে যান এবং নিশ্চিত হয়ে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে সেই পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়ে সবকিছু জানান, কিন্তু ইন্সপেক্টর রেগে যান, বলেন এই কথা আর কাউকে বলো না, আর তাকে তাড়িয়ে দেন। ওদিকে তারকা আলোককে প্রশিক্ষণ দিচ্ছিল। সে বলে বেতালরা যখন মিথ্যা বলে তখন তাদের দাঁত নিজে থেকেই বেরিয়ে আসে। ঠিক তখনই আলোকের বাবা তাকে বেতাল রূপে দেখে ফেলে। দুজনে মিলে তারপর তাকে সব সত্য জানায়। তার বাবা বলেন, ঠিক আছে, আমি তোমাকে ঠিক করার চেষ্টা করব। আমার কাছে একজন ডাক্তার আছে। সেই ডাক্তার কোনো সাধারণ ডাক্তার নয়, তিনি ভূত পিশাচদের চিকিৎসাও করে থাকেন। তারপর তার বাবা তাকে নিয়ে যায় হ্যান্ড অফ গডের কাছে, যেখানে দেখা যায় কাটাপ্পা অর্থাৎ এলভিশ, যে একসময় মুঞ্জাকে ধরেছিল। সেখানে স্ত্রী সিনেমার জনার্ধনও ছিল। সে এলভিশের সঙ্গে কথা বলছে বারুণ ধাওয়ানকে নিয়ে, যে এখন এক ভেড়িয়া হয়ে গেছে, অর্থাৎ নেকড়ে মানুষ হয়ে গেছে। সে জিজ্ঞাসা করে ও আবার মানুষ হবে কিভাবে। এলভিশ উত্তর দেয়, শুধু এক বেতালের রক্তই তাকে আবার মানুষ বানাতে পারে। কিন্তু সে এও বলে বেতাল তো এখন প্রায় বিলুপ্ত। ঠিক তখনই আলোক এবং তার বাবা সেখানে আসে। এলভিশ সঙ্গে সঙ্গে আলোককে চিনে ফেলে। তুমি বেতাল, তাই না? সে আনন্দে বলে, তোমার মতো কাউকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। কিন্তু পরক্ষণেই বলে, বেতাল থেকে কিন্তু মানুষে ফিরে আসা অসম্ভব। এটা শুনে আলোকের বাবার মুখ নিস্তব্ধ হয়ে যায়। তিনি হতাশ হয়ে পড়েন। যাওয়ার আগে তিনি জনাকে বলে যান, তোমার বন্ধু ভাস্করকে বলো আলোকের একটু রক্ত খেয়ে নিলে কাজ হয়ে যাবে। তারপর দেখা যায় সেই সন্ধ্যায় আলোককে তার কাবিলার লোকেরা আবার ট্র্যাক করতে শুরু করে। আলোক ফোন করে তারকাকে। তারকা বলে, সবচেয়ে উঁচু বিল্ডিংটায় উঠে যাও, আমি আসছি তোমাকে বাঁচাতে। কিন্তু সেখানে তারকা নয়, আসে ভেড়িয়া মানে ভাস্কর, যে এখন অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে। সার্কাটার সঙ্গে শেষ লড়াইয়ের পর সে খুব দুর্বল হয়ে পড়েছে। তারও দরকার একজন বেতালের রক্ত। আর বর্তমানের বেতালকে আলোক। শুরু হয়ে যায় এক মুখোমুখি যুদ্ধ। একদিকে ভেড়িয়া, অন্যদিকে আলোক। শেষে আলোক ভাস্করকে খুব মারধর করে, প্রায় আত্মরা বানিয়ে ফেলে। তারপর তাকে খ্যাপানোর জন্য নিজের হাত কেটে বলে, রক্ত চাইতো, নাও, নিয়ে নাও। তার হাতের রক্ত বিল্ডিং থেকে নিচে ছড়িয়ে পড়ে। ভাস্কর সেটা দেখে নিচে লাফ দেয় এবং তার জিভে এক ফোঁটা রক্ত নেয়। সঙ্গে সঙ্গে সে পূর্ণ ভেড়িয়া রূপে পরিণত হয়। এখন সে প্রচণ্ড শক্তিশালী। 10 গুণ শক্তি নিয়ে আলোককে তারপর পেটাতে থাকে, এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। শেষ মুহূর্তে তারকা আসে এবং আলোককে বাঁচিয়ে নিয়ে যায়। সে তাকে নিয়ে যায় ইন্সপেক্টর পিকের বাড়িতে। ওখানে গিয়ে আলোক হতবাক।
আপনি তো পুলিশ তাই না? তখন পিকে সব গল্প শোনায় এবং বলে, তুমি ভয়ানক ভুল করেছ, তুমি ভেরিয়াকে নিজের রক্ত খাইয়ে আরও শক্তিশালী করে তুলেছ। আমাদের আর ভেরিয়াদের মধ্যে বহু বছর ধরে শত্রুতা চলছে, আমরা কখনো তাদের এলাকায় যাই না, তারা খুব শক্তিশালী একটি জাত, আর তুমি এক বেতালের রক্ত ওদের খাইয়েছ, এখন তোমার কি হবে? সে বলে, যদি বাঁচতে চাও তাহলে আমাদের চোখের নিচেই থাকতে হবে। তখন তাদের একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে তারকা আর আলোককে একসাথে রাখা হয়। সেখানে আলোককে একের পর এক পানীয় খাওয়ানো হয় যতক্ষণ না সে অচেতন হয়ে পড়ে। অচেতন হওয়ার পর কাবিলার লোকেরা আসে এবং বলে, তারকা, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, এটাই নিয়ম, তুমি একজন মানুষকে কামড়েছ, এখন পরের 100 বছর তুমি বন্দী থাকবে, আর আমাদের ওপর শাসন যোদ্ধা ইয়াকশান সে আবার ফিরে আসবে, আর আমাদের ওর সঙ্গে লড়তে হবে। যদি তুমি না যাও, ভেরিয়া এমনিতে আলোককে মেরে ফেলবে, আর তখন আমরা তাকে রক্ষা করতে পারবো না। আলোকের সুখের জন্য তারকাকে যেতে হয়। আলোকের যখন জ্ঞান ফিরে, সে জানতে পারে তারকা নিজে আত্মত্যাগ করেছে, এখন বন্দী হয়ে থাকবে, সে চাইলেও কিছু করতে পারবে না। সে বাড়ি ফিরে যায়, বিষণ্ণ হয়ে বসে থাকে, কারণ বাইরে যাওয়া নিষেধ। তখন তার বাবা তাকে বোঝায়, যে মেয়েটিকে তুমি ভালোবাসো সে হয়তো বেঁচে নেই, কিন্তু তুমিও এখন আর জীবিত নও, ওর কারণেই আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি। যদিও তোমার হৃদয় আর ধরফর করে না, তবুও সেই মেয়েটি একবারও ভাবেনি নিজের কাবিলার বিরুদ্ধে যাওয়ার কথা। শুধু তোমাকে বাঁচানোর জন্য সে নিয়ম ভেঙেছে, আর তুমি এখন থেমে আছো, যাও ওকে বাঁচাও। তারপর আলোক বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে তাকে উদ্ধার করতে ঘন জঙ্গলের অন্ধকারে। সেখানে সে খুঁজে পায় এক গোপন দরজা, যার মাধ্যমে পৌঁছে যাওয়া যায় সেই গ্রামে যেখানে বেতালরা লুকিয়ে থাকে। সেই গ্রামে দেখা যায় এক পুরোহিত ইয়াকশানের হাত থেকে মন্ত্র পড়ে এক জাদুকরি তালা খুলে দেয়, আর সেই তালাটা সোজা গিয়ে পড়ে তারকার হাতে। তারকাকে এখন 100 বছর পর্যন্ত বন্দী অবস্থায় থাকতে হবে, কিন্তু পুরোহিত ইয়াকশানের উপর মোটেও খুশি নয়, কারণ ইয়াকশানের মনে খারাপ চিন্তা কাজ করছে। সে চায় সবাইকে বেতাল বানাতে, একটি নতুন দুনিয়া গড়ে তুলতে যেখানে মানুষ আর বেতালের মধ্যে কোনো ভারসাম্যই থাকবে না। তবুও সে এখন থামা, অর্থাৎ প্রধান, তাই সবাইকে তার কথাই মানতে হবে। ঠিক তখনই আলোক এসে চিৎকার করে, তারকাকে ছেড়ে দাও। ইয়াকশান ভিরানকে পাঠায় তাকে মারতে, কিন্তু আলোক তাকে হারিয়ে দেয়। আলোকের বেতাল রূপ অনেক শক্তিশালী, সে পুরনো বেতালদের হারিয়ে দেয়, কিন্তু ইয়াকশানকে হারাতে পারে না, কারণ ইয়াকশানই তার পূর্বপুরুষ। ইয়াকশান তাকে প্রচণ্ডভাবে পেটাতে থাকে, আর সেটা দেখে তারকা কষ্টে ছটফট করে। সে পুরোহিতের কাছে প্রার্থনা করে, আমাকে মুক্তি দাও, আমি আমার আলোককে বাঁচাতে চাই। পুরোহিতও তার ভালোবাসায় গলে যায় এবং মন্ত্র পড়ে তার বাঁধন খুলে দেয়। তারপর দেখা যায় ইয়াকশান দুজনকে আক্রমণ করছে। আলোককে মারতে মারতে সে তার রক্ত পান করে ফেলে, আর আলোক মাটিতে নিস্তেজ হয়ে পড়ে, যেন প্রাণটাই নেই। তারকা কেঁদে ভেঙে পড়ে, আর তার কান্নার আওয়াজে দেবীর কাছ থেকে এক আলোক রশ্মি বেরিয়ে আসে। সেই রশ্মি আলোকের শরীরে প্রবেশ করে, আর তার মধ্যে এক দিব্য শক্তি জেগে ওঠে। সে আকাশে ভেসে ওঠে আর হয়ে যায় সবচেয়ে শক্তিশালী পূর্ণ বেতাল, সেই থাম্মা যার হৃদয় ধাক ধাক করে, কিন্তু রক্তে বেতালের শক্তি বইছে। এরপর আলোক তার শক্তি দিয়ে ইয়াকশানকে পরাজিত করে, তাকে প্রচণ্ডভাবে আঘাত করে, কিন্তু শেষ মুহূর্তে যখন সে ইয়াকশানের রক্ত পান করতে যাচ্ছিল, তখনই তারকা এসে তাকে থামায়। সে বলে, তুমি তার মতো নও, তোমার মধ্যে মানুষের হৃদয় না থাকলেও ভালোত্ব আছে, তুমি আমার আলোক, আমার জন্য থেমে যাও। আলোক থেমে যায়। এখন সেই নতুন থাম্মা হয়, সবাই তার সামনে মাথা নোয়ায়, আর ইয়াকশানকে সেই কারাগারে বন্দী করা হয়। এরপর ছবি শেষে দেখা যায় ইয়াকশানের সামনে আসে আর কেউ নয়, সেই সারকাট্টা, যিনি স্ত্রী পার্ট 2 এর ভিলেন ছিলেন। সেই ইয়াকশানকে মুক্ত করে দেয়। ইয়াকশান আবার পালিয়ে যায়। পরদিন দেখা যায় কারাগার ফাঁকা। পুরোহিত বলে, ইয়াকশিনী এই যুগের নতুন রক্তবীজ, সে এখন আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ সে আমাদের পূর্বপুরুষ। সে ইতিমধ্যেই বহু মানুষের রক্ত পান করেছে, তুমি তাকে হারাতে পারবে না। যদি জিততে চাও তোমাকে রক্ত পান করতে হবে। আলোক জিজ্ঞাসা করে, কার রক্ত? পুরোহিত বলে, ভেরিয়ার। শেষ দৃশ্যে দেখা যায় রাতের অন্ধকারে ভেরিয়া সেই গ্রামে প্রবেশ করেছে, আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। অর্থাৎ পরবর্তী সিনেমায় দেখা যাবে থাম্মা ভার্সেস ভেরিয়া, এক দুর্দান্ত মুখোমুখি সংঘর্ষ। সেই মুভি আশা করি নিঃসন্দেহে দারুণ হবে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।